আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার আজকের এই ভিডিওটা হচ্ছে ওইসব নারীদের জন্য যারা পোশাকের স্বাধীনতার নামে উলঙ্গ হয়ে চলাফেরা করতে পছন্দ করে এবং তারা যারা সমকামিতার বৈধতা চায় বাংলাদেশে। দেখেন, সহজ করে বলি, আপনি যদি পোশাকের স্বাধীনতার নামে যদি উলঙ্গ হয়ে যদি আপনি চলাফেরা করেন, তাতে আমার কোনো আপত্তি নাই, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, আমার কোনো প্রবলেম নাই। কারণ আপনি একটা স্বাধীন রাষ্ট্রে বসবাস করেন, আপনার বাক স্বাধীনতা আছে, আপনি একটা আবেদন করতেই পারেন, আপনি একটা বিষয় চাইতেই পারেন। কিন্তু আমরা যারা মুসলমান, যারা আমাদের ধর্ম রীতিনীতির উপর আমরা চলাফেরা করি এবং আমরা চাই যেন আমাদের সন্তানরা যেন সে রীতিনীতি অনুসরণ করে, আমাদের প্রবলেমটা হচ্ছে এই জায়গাটায় যে আপনারা যে পোশাকগুলো পরে আপনারা চলাফেরা করেন অথবা আপনাদের মধ্যে যারা সমকামিতাকে বৈধতা চান, আপনাদেরকে দেখে দেখে আমাদের সন্তানরা ওইগুলো শিখবে এবং ওই পথেই পরিচালিত হবে। আমাদের মাথা ব্যথাটা হচ্ছে এই জায়গায়। বাংলাদেশে আলেম ওলামা এই যে পোশাকের বিষয় নিয়ে, সেটা যেসব নারীরা পোশাকের স্বাধীনতা চায় তাদের বিরুদ্ধে যে কথা বলে, কেন কথা বলে তারা কেন কথা বলে আপনি আমাকে বলেন? কারণ তারা জানে যে এই পোশাকের স্বাধীনতার নামে সমাজ নষ্ট হয়ে যাবে। কত পার্সেন্ট লোক আছে যে সমকামিতার বৈধতা চাই? কত পার্সেন্ট লোক আছে যারা পোশাকের স্বাধীনতার নামে উলঙ্গ হয়ে চলাফেরা করতে চায়? কত পার্সেন্ট হইতে পারে? কিন্তু অধিকাংশ মানুষ এটা চায় না। কারণ আমাদের মধ্যে আমাদের ধর্মীয় মূল্যবোধ আছে, আমাদের সামাজিক মূল্যবোধ আছে, আমাদের সংস্কৃতি আছে। আমরা জানি যে কোন বিষয়গুলোতে বিপদ হতে পারে আমাদের সন্তানদের জন্য। আপনি চলাফেরা করেন, তাতে বিশ্বাস করেন, আপনারা কাপড় পরে চলাফেরা করেন, কাপড় খুলে চলাফেরা করেন, তাতে আমাদের বিন্দুমাত্র কোনো হেডিক নেই, আমাদের কোনো প্রবলেম নাই। আমাদের প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, আপনি যখন রাস্তাঘাটে আপনি এই ধরনের শর্ট কাপড় পরে, টাইট ফিটিং কাপড় পরে আপনি যখন রাস্তায় বের হবেন, তখন আমার সন্তানরা তারা তো রাস্তায় চলাফেরা করবে, তারা তো দেখে তারা এটা মনে করবে এটাই হয়তোবা সামাজিক রীতিনীতি, তারা এটাই হয়তোবা মেনে নিতে পারে, তারা এটা ধরে নেবে যে এটাই হয়তোবা কালচার, এটাই হয়তোবা বাঙালি সংস্কৃতি। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটা, আমাদের কষ্টটা হচ্ছে এই জায়গাটা। আপনি করেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি বাংলাদেশের মাটিতে করতে পারবেন না। কারণ এই দেশটা শুধু আপনার একা না, এই দেশটা আমাদের সকলের। অতএব আমাদের প্রজন্ম কী করবে, নেক্সট প্রজন্ম, তাদের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। তাদের কোন বিষয়টা তাদের জন্য ভালো হবে, কোন বিষয়টা তাদের জন্য মন্দ হবে, সেটা কিন্তু আমাদের বিবেচনা করতে হবে, আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার সন্তান খারাপ হোক, আপনি নিশ্চয়ই চাইবেন না যে আপনার সন্তান ক্রিমিনাল হোক, আপনার সন্তান ড্রাগ এডিক্টেড হোক। আপনি চাইবেন না। আপনি যেমন চাইবেন যে আপনার সন্তান ভালো হোক, আপনি যেরকম চাইবেন যে আপনার সন্তান ভালোভাবে চলাফেরা করুক, ঠিক আমারও সে অধিকার আছে আমার সন্তানের ভালো মন্দ চিন্তা ভাবনা করা। আপনি আজকে পোশাকের স্বাধীনতা চাইতেছেন, এখন যদি একদল ছেলে পেলে আইসা যদি বলে আমরা ধর্ষণের স্বাধীনতা চাই, আপনি মানবেন? সেটা তো আপনি মানবেন না। কেন মানবেন না আপনি? কারণ ধর্ষণ এটা নিঃসন্দেহে একটা খারাপ কাজ, এটা কোনো ভালো কাজ না, এটা খুবই জঘন্যতম একটা কাজ। এই জঘন্যতম কাজটা যেমন আপনি সাপোর্ট করবেন না, কেন? কারণ এটাতে মানুষ ক্ষতি হইতেছে। ঠিক তেমনি আপনার যে পোশাক করবেন, আপনার যে পোশাকের স্বাধীনতার কথা বলতেছেন, যে সমকামিতার স্বাধীনতার কথা বলতেছেন, আপনি ওইটাতে আমাদের প্রবলেম হইতেছে। আমরা যারা ধর্মীয় মূল্যবোধের উপর চলাফেরা করি, আমরা যারা চাই যে আমার সন্তান কল্যাণের উপর থাকুক, আমার সন্তান ধর্মীয় অনুসরণ করুক, ধর্ম অনুসরণ করে সে তার জীবন পরিচালনা করুক, আমরা যারা চাই, বাবা মারা যারা চাই, আমাদেরও প্রবলেম হইতেছে আপনাদের এই পোশাক আশাকের কারণে আমাদের সমস্যা হইতেছে। এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আল্লাহর হস্তে আপনাদের যদি একান্তই যদি আপনাদের কাছে খোলামেলা পোশাক পরে যদি আপনাদের শান্তি লাগে, আপনারা যদি মনে করেন যে খোলামেলা পোশাক পরা, শর্ট টাইট ফিটিং কাপড় পরা, এটা হচ্ছে আপনার উন্নতি, বা এটি হচ্ছে আপনার কি বলে এটাকে, আপনারা যেটা মনে করেন এটাকে, আপনারা দয়া করে আপনারা হয় ইন্ডিয়া চলে যান, না হয় আপনারা ইউরোপ কোন কান্ট্রিতে চলে যান, বা দুবাই চলে যেতে পারেন। দুবাইও কোনো সমস্যা হয় না, দুবাইও আপনি যেতে পারেন।
কারণ ওইখানে আপনাদের জন্য পোশাকের জন্য আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে চলা পারেন, কেউ আপনাদেরকে জিজ্ঞাসা করবে না, কেউ জিজ্ঞাসা করবে না, কারণ ওইটা তাদের কালচার, ওইটা তাদের কালচার। কিন্তু আমাদের বাঙালির সংস্কৃতিটা না, এটা আমাদের কালচার না, আমরা এই কালচারে বড় হয়েছি না, আমাদের বাবা মা আমাদেরকে ওই কালচারে আমাদেরকে বড় করে নাই। সুতরাং আমাদের অবশ্যই আমাদের সন্তানদের জন্য আমাদের চিন্তা করতে হবে। আপনার চিন্তা না থাকতে পারে, আপনার চিন্তা থাকবে কীভাবে? আপনি তো টিকটক বানান, আপনার সন্তান, আপনার দুধের বাচ্চাটা আপনার সামনে বসা, আপনি তার সামনে আপনি কি বিশ্রী কাপড় পরে আপনি এখানে ডান্স করতেছেন, সে কি শিখবে? তার কাছে তো এটা স্বাভাবিক মনে হবে। সেটা আপনি করেন, আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আপনি ছেলে মেয়ে খেলেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা দেব না। আমরা যারা বাংলাদেশে যারা মুসলমান আছে, যারা আমাদের মূল্যবোধ আছে, যারা আমরা আমাদের ধর্মীয় অনুশাসনের উপর চলাফেরা করি এবং আমরা চাই যে আমাদের সন্তানরা সেই পথে পরিচালিত হোক, আমরা চাইব না। আমরা আপনাদের এই কাজগুলোতে আমরা সাপোর্ট করব না। সুতরাং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা চলে যান, বাংলাদেশ ছেড়ে আপনারা ওই ইন্ডিয়া চলে যান, না হয় আপনারা অন্য কোনো ইউরোপ কান্ট্রিতে চলে যান, কারণ ওইখানে আপনাদেরকে কেউ বাধা দেবে না। কিন্তু বাংলার জমিনে থাকতে গেলে অবশ্যই বাংলার সংস্কৃতি, ধর্মীয় অনুভূতি, ধর্মীয় সংস্কৃতি, এগুলো সবগুলো মেনে আপনাকে চলতে হবে। আমার বুঝে আসে না একটা বিষয়, আপনারা যে এই যে শর্ট যে কাপড় পরেন, আপনারা টাইট ফিটিং কাপড় পরেন, এরকম নিজের স্তন দেখাইতেছেন, আপনারা পেট মেট দেখাইতেছেন, কমর টমর দেখাইতেছেন, এগুলো দেখায় আপনার কি লাভ পায়? এগুলোতে আপনার কি ফেসিলিটি হয়? এগুলোতে আপনার কি মানে লাভটা আছে আমাকে বলেন? এগুলো দেখায় আপনারা কি প্রুভ করতে যেতেছেন? এগুলো দেখায় আপনাদের কি প্রফিট হইতেছে আমাকে বলেন? এগুলোতে কি প্রফিট আছে? আর ঢিলাঢালা কাপড় পরলে, লুজ কাপড় পরলে কি সমস্যা? মার্জনীয় কাপড় পরলে কি প্রবলেমটা হয়? আগে মানুষ কাপড় পরছে না, বড় বড় লুজ কাপড় পরছে না, তাদের কি সমস্যা হয়েছে? আপনারা এই শর্ট কাপড় পরে কি বুঝাইতে চান জাতিকে? আপনারা অনেক আধুনিক, এটার নাম আধুনিক, মানে উলঙ্গ হয়ে চলাটার নাম হয়েছে আধুনিক নাকি? উলঙ্গ হয়ে চললে এটা আধুনিকতা হয়ে যায়, এটাকে আধুনিকতা বলে মানুষ? এটার নাম যদি আধুনিকতা হইতে, আধুনিকতার কোনটা বলবেন?